অকশন না করে রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ পুরসভার পুরনো লোহার সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করে শুক্রবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর কার্যালয়ে সরব হলেন পুরসভার বিজেপি কাউন্সিলর তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস। যদিও কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান। সরকারি নিয়ম মেনে অকশন করার পরে বিক্রি করা হয়েছে লোহার সামগ্রী। যদিও বিজেপি তোলা এই অভিযোগ নিয়ে রীতিমতো চাঞ্চল্য কালিয়াগঞ্জ শহর জুড়ে। এই প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি জানিয়েছেন শুনুন। আজকে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় পার্টি অফিস থেকে প্রেস মিট সমস্ত আপনাদেরকে ডাকার উদ্দেশ্য বর্তমান মিউনিসিপ্যালিটির কিছু বিষয় নিয়ে আজকে এই প্রেস মিট ডাকা। কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যেসব বিভিন্ন লোহা লক্কর থেকে শুরু করে টিন আদার্স এবং রিক্সা, ভাঙা রিক্সা বা আদার্স সাইকেল অকশন হয়েছে কিনা তার কোনো খবর আমাদের কাছে জানা নেই এবং আমাদেরকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে কোনো রকম আমাদের সাথে আলোচনাও করেনি এবং অকশন হয়েছে কিনা সেটাও জানি না। আমাদের একটাই বক্তব্য, যদি অকশন হয়েই থাকে ঠিক আছে, হয়তো তারা আমাদেরকে জানায়নি, চুপে চাপে সেই অকশন করেছে। যদি অকশন করেই থাকে, গতকাল রাতে সেই এখানকার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির বিভিন্ন লোহা লক্কর থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র সেগুলি মিউনিসিপ্যালিটির ট্রাক্টর করে কালিয়াগঞ্জের এক ভাঙড়ি কাটাতে রাতের অন্ধকারে মাল বিক্রি হচ্ছে। এটা কি করে সম্ভব? যদি অকশন হয়ে থাকে তাহলে যে পার্টি সেই মাল অকশনে কিনবে সে তার নিজস্ব গাড়ি নিয়ে এসে সে তুলে নিয়ে যাবে। এটাই আমরা বিগত দিন এবং কন্টিনিউ আমরাই দেখে এসেছি। কিন্তু সরকারি গাড়ি করে রাতের অন্ধকারে সেই মাল ভাঙড়ি কাটাতে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে। এটা কি চলছে মিউনিসিপ্যালিটিতে? এই বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা যারা রয়েছে তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তর দাবি করছি। যেভাবে একের পর এক ঘটনা চলছে এটার পূর্ণাঙ্গ দাবি আমরা করছি। কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি সবার মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি এইভাবে যে ঘটনাগুলো ঘটছে মানুষকে এবং আমাদের কাউন্সিলর যারা আমরা রয়েছি আমাদেরকেও অন্ধকারে রেখে একের পর এক এই ঘটনাগুলো চলছে, এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। দাদা, সেখানে দেখা গেছে যে একটা পৌরসভা থেকে বেশ কিছু টেলিফোন কেটে গাড়িতে লোড হচ্ছিল, কি বলবেন এই বিষয়ে? টেলিফোনের পাইপগুলো দেখুন, টেলিফোনের যে পুরনো পোলগুলো যেগুলো বিভিন্ন রাস্তার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছে এবং কিছু টেলিফোনের পোল এর আগে দু একদিনের মধ্যে এরা তুলেছে। এখন কালকে রাতের অন্ধকারে যেসব মাল বিক্রি হয়েছে তার মধ্যে টেলিফোন পোল থাকতেও পারে। কোনো রকম এরা কোনো কিছুর তোয়াক্কা না করে যা মনে হচ্ছে তাই করছে মিউনিসিপ্যালিটি। এই বিষয় নিয়ে অবশ্যই উচ্চ পদস্থ যারা আধিকারিক রয়েছে এসডিও থেকে শুরু করে তারা এই বিষয় নিয়ে অবশ্যই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথা যদি এই বিষয়গুলো নিয়ে যদি খুব অতি দ্রুততার সাথে তদন্ত না হয়, আমরা কালিয়াগঞ্জ বিজেপি শহরমণ্ডলের পক্ষ থেকে আমরা মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে তীব্র আন্দোলনের দিকে যেতে চলছি। এই টেলিফোনের যে পোলগুলো রয়েছে এটা কাদের আন্ডারে পড়ে? দেখুন, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থার পোল এবং এই বিষয়টা আধিকারিকরা তদন্ত করলে সমস্ত বিষয়টা উঠে আসবে। দেখুন, আমরা তো জানি এটা সরকারি সেই জায়গাটায় অকশন করে বা সরকারি প্রসেসিং অনুযায়ী সমস্ত কিছু জনসমক্ষে নিয়ে এসে তার হয়তো অকশন হতে পারে, কিন্তু সেটা হয়তো মিউনিসিপ্যালিটি নাও করতে পারে। সেই সংস্থা যে সংস্থার সেই ইলেকট্রিক যে টেলিফোন পোল তারা করে, জানি না। এখন অনেক কিছুই অনেক হচ্ছে, যেটাই হোক যা করে থাকুক সেটা তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমরা দাবি রাখছি ঊর্ধ্বতম প্রশাসনিক কর্তা যারা রয়েছে তাদের কাছে।
টোটাল ভাঙাড়িতে কত টাকার মাল বিক্রি হতে পারে? দেখুন, রাতের অন্ধকারে মাল বিক্রি করেছে সেই ভাঙড়িওয়ালা জানবে, আর মিউনিসিপ্যালিটির যে বর্তমান দায়িত্বে রয়েছে সে বলতে পারবে কত টাকার মাল বিক্রি করেছে, কি মাল বিক্রি করেছে সমস্ত, এবং সেই বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। সঠিক সময় আসলে পরে আমরা সেই তথ্য মানুষের সামনে নিয়ে চলে আসবো। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা কি বলেছেন শুনব। কিছু জিনিসপত্র লোহার এবং কি কি বিক্রি করা হয়েছে? পৌরসভার থেকে 2টো ট্রাক্টর ছিল, একটা শেষ পুলের ভাঙাচুরা ট্যাঙ্ক ছিল, কিছু লোহা লক্কর ছিল। আমরা এর আগে বছরও একটা অকশন করেছি, এই বছরও অকশন করেছি। 7 দিন আগে নোটিশ টাঙানো হয়েছে। অকশনে মোটামুটি 6 জন অ্যাটেন্ড হয়েছে। অ্যাটেন্ড হওয়ার পর আমরা অকশনে ডাক দিয়েছি। অকশনে ডাক দেওয়ার পর সমস্ত মাল অকশনে বিক্রি হয়েছে। শুধু 2টা যেটা ট্রাক্টরের ইঞ্জিন, আমাদের মিনিমাম ভ্যালু যেটা ছিল সেই ভ্যালুতে কেউ উঠেনি। ওই 2টা ট্রাক্টর অকশন হয়নি। বাকি সমস্ত জিনিস সরকারি হিসাবে আইন মেনে আমরা অকশন করেছি। আজ 30 থেকে 35 বছর বয়সে পৌরসভা কালিয়াগঞ্জ, সামনেবারও আমি সরকারি হিসাব নিয়ম মেনে আমি আইন করে অকশন করেছি। সামনেবারও আমি 10-12 লাখ টাকা ফান্ডে নিয়েছিলাম, অন ফান্ডে। এইবারও সরকারি নিয়ম, হ্যাঁ এইবারও আমি গতবার ছিল, এইবারও আমি সরকারি নিয়ম মেনে পৌর আইন মেনে আমি অকশন করেছি। কারো যদি কোনো আপত্তি থাকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করতেছি যে আরটিআই করুক, করে দেখে নিন। একদম জলের মতন পরিষ্কার আছে। এখান থেকে 5টা টাকা বা 5টা পয়সা এদিকে ওইদিকে হয়নি। যা বিক্রি হয়েছে সমস্ত অন ফান্ডে জমা হয়েছে। কিরকম টাকা দিতে অকশন হয়েছে? কত টাকা? এখন আপাতত 2 লাখ টাকা তো দিয়ে দিছে। 2 লাখ টাকা দিয়ে মাল উঠাচ্ছে, তারপরে ওজন হিসাবে আমাদের বিল হবে। বিল হয় তারপরে এটাই। কি কি সামগ্রী বিক্রি হয়েছে? এই লোহা লক্কর, ভাঙড়ি টাংড়ি যেটা বললাম আপনাকে, একটা ভাঙা সিসপুল ছিল, ট্যাঙ্ক, 2টা ট্রাক্টর ছিল। যেটা একটা ট্রাক্টরের আমরা 1,21,000, একটা ট্রাক্টরের আমরা 1,25,000 টাকা রেট রেখেছিলাম। সে অকশনটা নেয়নি। বস্তা ছিল, আমরা সামনে একটা রিলিফ দিয়েছিলাম, যে বস্তা কোনোদিন হিসাবই পাওয়া যেত না। আজকে আপনাকে আমি বুক ফোলায় আমি এই কথা বলতে পারবো। সেই বস্তাটাও 700 বস্তা অকশন হয়েছে। এই যে অকশন করা হয়েছে তাতে কিভাবে করা হলো এবং কারা কারা জড়িত থাকতে পারে? এই অকশনে দেখেন সব রকম মানুষ আসছিল। তার মধ্যে তো ওনারা যে অভিযোগ তুলছে যে অকশনই হয়নি, ধনকল 6 নম্বর ওয়ার্ডে গৌতম চৌধুরী, আজ উনি গৌতম বিশ্বাস না গৌতম চৌধুরী, যিনি ঠিকাদার, বিজেপি সমর্থিত ঠিকাদার, উনি তো জয়েন করছে। উনার ড্রাফট আমাদের কাছে জমা আছে, আর অকশন হয়নি। হ্যাঁ, আমার পৌরসভার যেটা অকশন হচ্ছে যাতে আমি দাম কম না পাই, তার জন্য তো পাশে আমি আমার ড্রাইভারকে বসা রাখছিলাম। যেখানটা দেখছিলাম যে কোনো জিনিসের দাম কম হচ্ছে, ড্রাইভারকে বলছিলাম ডাক দে, এরা সব কটা প্যাক্ট আছে। এইভাবে যাতে পৌরসভার আয় বাড়ে, পৌরসভার ফান্ডে কিছু টাকা যাতে জমা হয়, সে ব্যবস্থা আমি। দাদা কিরকম আয় বাড়িয়েছেন আপনি পৌরপতি? আপনি দেখে নেন না, আপনি আমার 2 বছরে, এর আগে আমি অকশনে 10 থেকে 12 লাখ টাকা জমা দিয়েছি, আর এইবার আমার না হলেও 4-5 লাখ টাকা এবার আবার হবে। আবার টোটাল মাল যাক, তারপরে আমি বুঝতে পারবো। আর তার আগের ইতিহাসগুলো দেখেন আপনারা, আরটিআই ওটাও করেন যে তার আগে ওনারা অকশন করে কত টাকা জমা দিয়েছে। আরটিআই করে দেখেনি, করছে কেউ অকশন আজ অব্দি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অকশন করে এইভাবে ডাক করে ফান্ডে যেটুকু পয়সা জমা হয়েছে সেটুকু জমা করছি আমি। এর আগে বছরও অকশন করছিলাম, এই বছরও অকশন করছি, টোটালি পৌর আইন মেনে। কারো যদি কোনো আপত্তি থাকে আরটিআই করে, আমি সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, অনুরোধ করছি, বলতেছি আসে আরটিআই করে দেখে যাক। বিজেপি টেলিফোনের পোল, সরকারি জিনিস, টেলিফোনের পোল, তারপরে আপনার ইলেকট্রিকের পোল, আমরা এটা কোনোদিন পিএইচির পোল, আমরা কোনোদিন এগুলো অকশন করতে যাই না।
কিছু কিছু রাস্তায় যেটা থাকে আমরা তুলে নিয়ে এসে রাখি, যেখানটা কিছু পাইপ পার করতে হয়, কিছু জলেরই পার করতে হয়, সেখানটা আমরা লাগাই। আপনি এখনও যা দেখে আসতে পারেন, এগুলা কিছু কয়েকটা জিনিস পড়ে আছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।